ওয়েলকাম টু বলরামপুর আদর্শ কলেজ। আমি এজিএম রুবেল হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান। আলোচ্য বিষয় আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ প্রতিপাদন। E is equal to mc স্কয়ার। অর্থাৎ কোনো বস্তুকে আলোর বেগের বর্গের বেগে নিক্ষেপ করলে বস্তুটির সমস্ত ভর শক্তিতে রূপান্তরিত হয়। এবার এটা সমীকরণটি প্রতিপাদন করা যাক। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এই সংজ্ঞা থেকে আমরা পাই বস্তুর ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে বল। আমরা সাধারণভাবে যেটা জানি যে বস্তুর ভর অপরিবর্তনশীল, কিন্তু আপেক্ষিক তত্ত্ব থেকে আমরা জানতে পারি বস্তুর ভর এবং বেগ উভয়ই পরিবর্তনশীল। তাই আমরা এটাকে ডিফারেন্সিয়েটটা করে ফেলি। এম স্থির রাখলাম, ভির উপর ডিফারেন্সিয়েট করলাম, ভি স্থির রাখলাম, এম এর উপরে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এটি একটি সমীকরণ, এটিকে আমরা এই জায়গায় 1 নম্বর সমীকরণ হিসেবে রাখছি। দ্বিতীয়ত, ধরি এটি একটি বস্তু, এর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং বস্তুটির সরণ যদি ডিএক্স হয়, তাহলে কৃত কাজের পরিমাণ হবে এফ ডট ডিএক্স, এবং এই পরিমাণ কাজ করার শক্তি বস্তুটির মধ্যে সঞ্চিত থাকে। অর্থাৎ এ কাজ বস্তুটিতে গতিশক্তি রূপে সঞ্চিত থাকে, স্থিতিশক্তি নয়, গতিশক্তি। তাই ডি ডাব্লিউ কাজের জায়গায় আমরা লিখতে পারি ডিই কে ইকুয়াল টু এফ ডট ডিএক্স। তাহলে আমরা এখানে শক্তির সমীকরণটা নিয়ে আসলাম। শক্তির সমীকরণ আমরা পাচ্ছি এফ ডট ডিএক্স। এফ এর মান আমরা আগে 1 নম্বর সমীকরণে পেয়েছি, এখানে সেটা আমরা বসিয়ে দিই। এম ডিভি ভাগ ডিটি প্লাস ভি ডিএম ডিভাইডেড বাই ডিটি ইন্টু ডিএক্স। এবার এই সমীকরণটাকে একটু আমরা সিম্পলিফিকেশন করে নিই। এম ডিএক্সটাকে আমরা ডিটির উপরে নিয়ে আসছি, ডিএক্স ভাগ ডিটি, ডি ভিটাকে আমি পাশে রাখছি। আবার এখানেও তাই করছি, আমি এম ডিএক্স ভাগ ডিটি, ডি এমটাকে আমি এখানে রাখছি। আমরা জানি যে সরণের পরিবর্তনের হারটাই হচ্ছে বেগ, তাহলে ডিএক্স ভাগ ডিটি জায়গাগুলোতে আমরা বসাতে পারি ভি। এটি সমান আমরা লিখছি তাহলে এইটুকুর মান হচ্ছে ভি এবং এইটুকুর মান হচ্ছে ভি। তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। এইটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখছি। ভর এবং বেগের যে সম্পর্ক, সেই সম্পর্কটি হচ্ছে m is equal to m naught root over of 1 minus v square divided by c square। এটাকে যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে সমীকরণটি আসে m স্কয়ার m naught স্কয়ার ডিভাইডেড বাই 1 minus v square ভাগ c square, এবং এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আসে m স্কয়ার c স্কয়ার m naught স্কয়ার c স্কয়ার প্লাস m স্কয়ার v স্কয়ার। এটাকে আমরা উভয় পাশে যদি অন্তকলন করি তাহলে যেখানে আলোর বেগ c রয়েছে সেটার ব্যবকলন বা ডিফারেন্সিয়েট করলে তার মান 0 হয়, তাই শুধু m এর উপর ডিফারেন্সিয়েট করতে হয়। স্কোয়ারটা সামনে আসে 2m dm c স্কোয়ার। এখানে m নট বস্তুর স্থির ভর যা অপরিবর্তনশীল এবং c আলোর বেগ সেটি অপরিবর্তনশীল, কাজে এটার ডিফারেন্সিয়েটের মান হয় 0। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে শুধু এইটাকে ডিফারেন্সিয়েট করতে পারি ইউভি মেথডে। 2m dm v স্কোয়ার প্লাস 2v dv m স্কোয়ার।
এবার এটাকে আমরা উভয় পাশে 2m কেটে দিই। উভয় পাশে আমরা 2m দিয়ে ভাগ করি, তাহলে এখানে 2m কাটা, এখানে 2m কাটা, এখানে 2 এবং m স্কয়ারের একটি m কেটে গেল। তাহলে আমার নিচে লাইনে থাকে dm c স্কয়ার is equal to mv dv প্লাস আমরা এই mv dv কে সামনে নিয়ে এসেছি, আর এটাকে আমরা পরে লিখছি, v স্কয়ার dm, এটাকে আমরা পরে লিখলাম। তাহলে এটি সমান dm c স্কয়ার, আমরা যা দেখছি এটির সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এটি হচ্ছে dm c স্কয়ার। এই সমীকরণে c যেহেতু আলোর বেগ, সেটাকে যদি আমরা তুলে দেই তাহলে সমানটা সমানুপাতিক হয়ে যাবে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তনের হার বস্তুর ভরের সমানুপাতিক। যদি ভরটি স্থির থাকে তাহলে তার বেগ হয় 0, যদি ভর স্থির থাকে তাহলে তার বেগ হয় 0, এবং সেই সময় কাইনেটিক এনার্জি বা গতিশক্তির মানও হয় 0। এই অবস্থায় m কে আমরা লিখি m0, অর্থাৎ বস্তুর ভরের নাম হচ্ছে বস্তুর আদিভর বা স্থির ভর বা নিশ্চল ভর। কিন্তু বস্তুর বেগ যখন v হয়, অর্থাৎ বস্তুটি গতিশীল হয়, তখন বস্তুটির ভর হয় m। এই অবস্থায় আমরা এই সমীকরণটির কে একটু সমাকলন করলে আমরা পরবর্তী অবস্থা পাবো, অর্থাৎ আপেক্ষিকতার গতিশক্তির সমীকরণ পাবো। তাই আমরা এই সমীকরণটিকে এখন সমাকলন করছি। সমীকরণটি ছিল আমার dEk is equal to dm c স্কয়ার। আমরা সমাকলন করছি, ইন্টিগ্রেশন। বস্তুটি যখন স্থির থাকে, আমি আবারও বলছি, তখন তার বেগ থাকে 0, তখন তার গতিশক্তির মানও হয় 0। এবং বস্তুটি যখন সর্বোচ্চ একটি নির্দিষ্ট বেগে চলে, তখন তার গতিশক্তির মান হয় dEk, বা আমরা এটাকে E কে বলতে পারি। তাহলে তার ইনিশিয়াল সমাকলনে আমরা এখানে তার ইনিশিয়াল ভ্যালু বা লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে E কে। এখানে বস্তুর ভর, স্থির অবস্থায় বস্তুটির ভরকে আমরা বলবো m0, চলমান অবস্থায় বস্তুটির ভর হচ্ছে m। তাই স্থির ভর m0 এবং চলমান ভর m। ইন্টিগ্রেশন অফ dEk, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো শুধুমাত্র E কে, তার লোয়ার লিমিট 0, আপার লিমিট E কে। এখানে dm c স্কয়ার একটি কনস্ট্যান্ট, সেটিকে বের করে নিয়ে আসলে থাকে ইন্টিগ্রেশন অফ dm কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো শুধুমাত্র m। এটি m0 and m। এখন নিয়ম মাফিক E কে এর মান প্রথমে আপার লিমিট বসাবো, মাইনাস সাইন দিয়ে, তারপর লোয়ার লিমিট বসাবো। তাহলে আমরা E কে এর জায়গায় সর্বপ্রথম আমরা E কে বসাচ্ছি, তারপরে লোয়ার লিমিটের মান 0 বসালাম। c স্কয়ার m এর মান প্রথমে আমরা আপার লিমিট বসাবো m, তারপর মাইনাস সাইন ব্যবহার করে m এর মান লোয়ার লিমিট বসালাম। তাহলে বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে EK ইজ ইকুয়াল টু m, একসাথে গুণ করে নিই, mc স্কয়ার, আর এটা দিয়ে গুণ করলে হয় m0 c স্কয়ার। তাহলে EK গতিশক্তি, এটি হলো আপেক্ষিকতার গতিশক্তির সমীকরণ। এই সমীকরণটিকে বলা হয় আপেক্ষিকতার গতিশক্তির সমীকরণ। বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তবে তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকে স্থির
ভর শক্তি বা রেস্ট মাস বলা হয়। অর্থাৎ বস্তু একটি স্থির, তার ভর m0, স্থির অবস্থায় তার মধ্যে যে শক্তি সেটাকে আমরা বলবো স্থির ভর শক্তি বা রেস্ট মাস এনার্জি, এবং এই রেস্ট মাস এনার্জির পরিমাণ হচ্ছে m0c²। তাহলে যে কোনো বস্তুর শক্তি হচ্ছে তার গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টির সমান। গতিশক্তি যোগ, সংক্ষিপ্ত লিখছি, স্থিতিশক্তি। তাহলে আমরা গতিশক্তি সমান পেলাম mc² মাইনাস m0c², এবং স্থিতিশক্তি রূপে আমরা পেলাম m0c²। এটি এবং এটি কেটে গেল, থাকছে mc²। E is equal to mc²। এটি হলো বিজ্ঞানী আইনস্টাইন এর ভর শক্তি সমীকরণ। বিজ্ঞানী আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ।